হ্যালো স্টুডেন্টস, আজকের আমি নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যার নাম অংশীদারি কারবার। আমি এই ভিডিওতে পেজ নম্বর সরকারি বইয়ের পেজ নম্বর 202 তার কোষ দেখি 14 এই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। এবার এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখা, সেটা হচ্ছে এই অংশীদারি কারবারকে দুই ভাগ করা যায়। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। যেখানে মূলধন মানে একজন যে মূলধন রাখছে সে যদি সমান সময়ের ব্যবধানে রাখে, মানে মিস্টার এ যেটা রাখছে মিস্টার বিও সেই সময়ের জন্য রাখছে মূলধনটা, তখন বলবো সরল অংশীদারি কারবার। এবার মিস্টার এ ধরে নাও যে ছ মাসের জন্য রাখলো, কিন্তু মিস্টার বি রাখলো পুরো বছরের জন্য, মানে সময় আলাদা হয়ে যাচ্ছে, তখন থেকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। এবার এই অনুশীলনী করার সময় সরল অংশীদারি কারবারের কিছু অঙ্ক আছে, মিশ্র অংশীদারি কারবারেরও কিছু অঙ্ক আছে। তো আমি করতে করতে সবই বুঝিয়ে দেবো। এবার প্রথমে আসছি 1 নম্বর অঙ্কে, পেজ নম্বর 202, কোষে দেখি 14। কি বলেছে? আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে মোট 16,800 টাকা লাভ হলো। তাহলে হিসেব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। এবার হচ্ছে প্রথমে কি করব, আমার ও মালার মূলধনের অনুপাত সমান সমান কত বলেছে? 15,000 এবং 25,000 টাকা। তাহলে 15,000 ইস্টু 25,000, তাহলে কি 3টে শূন্য কেটে যাবে, তাহলে 15:25, তার 5 দিয়ে যাবে, 3 5 15, 5 5 25, তাহলে 3:5। তাহলে আমারও মালার মূলধনের অনুপাত হচ্ছে 3:5। এবার কি বলছে কত টাকা লাভ হয়েছে? 16,800 টাকা লাভ হয়েছে। 16,800 টাকা লাভ হয়েছে। তাহলে আমি কত পাবো, মালা কত পাবো, সেটা বের করতে হবে। তাহলে আমি পাবো, সেটাই তো বলেছি, কে কত টাকা লভ্যাংশ পাবো, ঠিক আমি পাবো কত? 16,800 গুণ 3 যোগ 3 ডিভাইডেড বাই 3 যোগ 5। এটা এইভাবে করতে হয় যে হচ্ছে এই যে এটা লিখলাম, এটা হচ্ছে আনুপাতিক ভাগাহার। আনুপাতিক ভাগাহার কিভাবে করতে হয়, যদি দুটো বা তিনটে যাই থাকুক না কেন, দুটো দিয়ে এখানে করেছে তো দুটো দিয়ে বলছি, সেটা হচ্ছে দুটো যদি ইস্টু আকারে থাকায়, তখন আমি যদি আমি কত পাবো হিসাব করতে চাই, তার আনুপাতিক ভাগাহার হয় 3 ভাগ এই দুটোর যোগ। তাহলে 3 ভাগ 3-5 আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করতে হয়, তো হলো। তাহলে আমি পাবো এত টাকা। তাহলে কত হলো? 16,800 গুণ 3-8, না 8 দিয়ে কাটলে কত হয়? 8 2 16, 8 1 8, 2100 গুণ 3 মানে হচ্ছে 6300 টাকা। তাহলে আমি আমি পাবো কত? 6300 টাকা। তাহলে মালা পাবে কত? 16,800 গুণ 5-এর 3 যোগ 5, তাহলে কি হলো? 16,800 গুণ 5-এর 8, 8 দিয়ে কাটলে কত হবে? 2 1 0 0, তাহলে 0 0, 5 1 5, 5 1 হরি 5 1 5, 5 2 10, তাহলে 10,500 টাকা। তাহলে আমি পেলাম 6300 টাকা, মালা পেল 10,500 টাকা। এটাই হলো অ্যান্সার। তাহলে এবার হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে? প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 25,000 টাকা নিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করি। তাহলে প্রথমে হচ্ছে এরা যে টাকা দিয়ে মুদির দোকান খুলেছে সেই মূলধনের অনুপাত কত সেটা হিসেব করি। তাহলে প্রথমে কি হবে? প্রিয়ম সুপ্রিয়া ও বুলু, প্রিয়ম সুপ্রিয়া বলেছে না, সুপ্রিয়া সুপ্রিয়া ও বুলুর
মূলধনের অনুপাত সমান সমান 15,000:10,000:25,000। 15,000:10,000:25,000 সমান সমান, তাহলে এটা কি হচ্ছে 3:2:5 হচ্ছে। তাহলে তিনজনের মূলধন অনুপাত 3:2:5। এবার কি বলেছে, বছরান্তে 3,000 টাকা লোকসান হলো, তাহলে 3,000 টাকা লোকসান হলো। তাহলে 3,000 টাকা যদি লোকসান হয়, তাহলে কি বলেছে, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে, তাহলে প্রিয়মকে দিতে হবে। প্রিয়মকে দিতে হবে 3,000 গুণ 3 ভাগ, আনুপাতিক ভাগ কি করতে হয় বললাম তো, 3 ভাগ এই 3টের যোগ, তাহলে 3 যোগ 2 যোগ 5, তাহলে কত হচ্ছে 3,000 গুণ 3-এর 10, তাহলে 0 কেটে গেল, 3 3 9, 900 টাকা। তাহলে প্রিয়মকে দিতে হবে 900 টাকা। এবার সুপ্রিয়াকে কত দিতে হবে সেটা হিসেব করি। সুপ্রিয়াকে দিতে হবে 3,000 গুণ 2 ভাগ 3 যোগ 2 যোগ 5 সমান সমান হচ্ছে 3,000 গুণ 2-এর 10, 0 কেটে গেল, তাহলে হচ্ছে 600 টাকা। তাহলে সুপ্রিয়াকে দিতে হবে হচ্ছে 600 টাকা। এবার হচ্ছে বুলুকে দিতে হবে কত হিসেব করে দেখি। বুলুকে দিতে হবে হচ্ছে 3,000 গুণ 5 ডিভাইডেড বাই 3 যোগ 2 যোগ 5 সমান সমান কত হচ্ছে 3,000 গুণ 5-এর 10, 0 কেটে গেল টাকা, তাহলে 3 5 15, 1,500 টাকা। তাহলে তিনজনকে কত টাকা দেওয়া দিতে হবে, 900 টাকা, 600 টাকা ও 1,500 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তিন নম্বর অঙ্ক। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা দিয়ে গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তাহলে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলেন, কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসেব করি। তাহলে প্রথমে হচ্ছে কত টাকা লাভ হলো সেটা দেখি। লাভ হলো সমান সমান 2,62,500 টাকা বিয়োগ 2,50,000 টাকা, লাভ হলো এত টাকা সমান সমান কত, 12,500 টাকা। এত টাকা লাভ হলো। এবার কি বলেছে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকবে। তাহলে ধরি মাসুদ দিল x টাকা, তাহলে আমাদের শোভা দিল কি কত টাকা, শোভা দিল তার 1.5 গুণ বলেছে, তাহলে এত টাকা। তাহলে সমস্যা 3-এর 2, মানে 3x ডিভাইডেড বাই 2 টাকা। তাহলে তাদের অনুপাত কত, তাহলে শোভা ও মাসুদের অনুপাত কত, শোভা ও মাসুদের অনুপাত হচ্ছে 3x ডিভাইড বাই 2:x, তাহলে 3:2, তাহলে এদের অনুপাত হচ্ছে 3:2। এবার এত টাকা লাভ বলেছে, তাহলে কে কত টাকা পাবে, তাই তো, কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে শোভা লভ্যাংশ পাবে সমান সমান 12,500 গুণ 3 যোগ 2, তাহলে 12,500 গুণ 3-এর 5 টাকা, তাহলে 5 দুগুণে 10, 5 25, 0 হ্যাঁ, তাহলে 7,500 টাকা। তাহলে শোভা লভ্যাংশ হবে 7,500 টাকা। ওদিকে মাসুদ কত পাবে, মাসুদ লভ্যাংশ পাবে 12,500 টাকা গুণ 2 ডিভাইড বাই 3 যোগ 2,
তাহলে 3+2 দিয়ে সরি আমি করে দেখাচ্ছি, 12,500 গুণ 2-5 টাকা, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 2500 টাকা। তাহলে 5,500 বা 5,000 টাকা, তাহলে 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 মাসিক পাবে 5,000 টাকা, আর শোভা পাবে হচ্ছে 7,500 টাকা বা 7,500 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা নিয়ে একটি অংশীদারি কারবার শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করি। তাহলে প্রথমে হচ্ছে 3 বন্ধুর হচ্ছে মূলধনের অনুপাত বের করি। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 5,000, 6,000, 7,000 বলেছে। তাহলে 5,000:6,000:7,000, তার মানে হচ্ছে 5:6:7। এবার কত টাকা বলেছে? 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে কাকে কত লোকসান দিতে হবে? ঠিক আছে, তাহলে 1,800 টাকা লোকসান হয়েছে। অতএব হচ্ছে প্রথম বন্ধুকে দিতে হবে। প্রথমে কত কত টাকা লোকসান হয়েছে? 1,800 টাকা। তাহলে 1,800 গুণ 5 ডিভাইডেড বাই 5+6+7, তাহলে এত টাকা দিতে হবে, তাই তো? তাহলে 1,800 গুণ 5, 5×6 = 11, 11-এর সাথে 18, তাহলে 100। তাহলে কত টাকা দিতে হবে? 500 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 1,800 গুণ হচ্ছে 6, 6, 5+6+7 টাকা, সমান সমান হচ্ছে 1,800 গুণ হচ্ছে 6-18, তাহলে 100 টাকা, সমান সমান হচ্ছে 600 টাকা। তাহলে তৃতীয় বন্ধু কত টাকা দিতে হবে? 1,800 গুণ 7 ডিভাইডেড বাই 5+6+7 টাকা, সমান সমান হচ্ছে 1,800 গুণ 7-18 টাকা, সমান সমান হচ্ছে 100 করলে কত হয়? 700 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 600 টাকা, তৃতীয় বন্ধুকে দিতে হবে 700 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার 5 নম্বর অঙ্ক। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 দ্বারা সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে প্রথমে দীপু, রাবেয়া ও মেঘার হচ্ছে মূলধনের অনুপাতটা বের করি। দীপু, রাবেয়া ও আর কে আছে? মেঘা। মেঘার হচ্ছে মূলধনের অনুপাত কত? 6,500 টাকা, 5,200 টাকা, 6,500 টাকা ইস্টু 5,200 টাকা ইস্টু 9,100 টাকা। তাহলে কত আসছে? 65:52:91। এবার 13 দিয়ে যাচ্ছে, 5 × 65, 4 × 52, 7 × 91। তাহলে এইটা হচ্ছে 5:4:7। এবার এখানে কি বলে দিয়েছে?
বলেছে 14,400 টাকা লাভ হলো, তার মধ্যে 2/3 দ্বারা সমান ভাগে ভাগ করে নেবে ও বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথমে লাভ কত হয়েছে দেখি। লাভ কত বলেছে? 14,400 টাকা। তাহলে লাভ লাভ সমান সমান হচ্ছে 14,400 টাকা। তাহলে এর 2/3 কত? এর বলবো না, লাভের বলাটা ভালো। লাভের 2/3 সমান সমান 14,400, 14,000 লিখে বলেছি, 14,400 গুণ 2/3 টাকা। তাহলে 3 × 4 = 12, 3 × 4 = 24, 3 × 24, 0 0। তাহলে কত হলো? 9,600 টাকা বা 9600 টাকা। তাহলে এই টাকাটা বলেছে তারা সমান ভাগে ভাগ করে নেবে। অতএব এই টাকার প্রত্যেকে পাবে সমান সমান 9,600 টাকা ভাগ 3, তাহলে 3200 টাকা। তাহলে এই টাকার মধ্যে প্রত্যেকে পাবে 3200 টাকা। এবার বলেছে বাকি অংশটা আমি কি করব? মূলধনের অনুপাতে ভাগ করে দেবো। তাহলে বাকি অংশ মানে 14,400 টাকা বিয়োগ 9600 টাকা, তাহলে 4800 টাকা। হ্যাঁ, 4800 টাকা। এই 4800 টাকা কি বলেছে? তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে দীপু পাবে এই টাকার মধ্যে, এই টাকায় দীপু পাবে সমান সমান হচ্ছে 4800 গুণ 5 / 5 + 4 + 7 সমান সমান হচ্ছে 4800 গুণ 5-এর হচ্ছে 5 + 4 মানে 9, 9 আছে 16, তাহলে 300 × 48, 300, তাহলে 1500 টাকা। তাহলে তাহলে দীপু পাবে কত? 1500 টাকা। তাহলে রাবেয়া কত পাবে? রাবেয়া পাবে 4800 গুণ 4 / 5 + 4 + 7 টাকা সমান সমান হচ্ছে 4800 গুণ 4-এর 16, তাহলে 300, 1200 টাকা। তাহলে রাবেয়া পাবে 1200 টাকা। তাহলে এবার মেঘা কত পাবে? মেঘা পাবে 4800 গুণ 7 / 5 + 4 + 7 টাকা সমান সমান হচ্ছে 4800 গুণ 7-এর 16, তাহলে 300, তাহলে 2100 টাকা। তাহলে এটা বেরোলো। এবার বলে যে টোটাল কত পাবে। এবার আমাদের এইটা বেরিয়েছে, ঠিক আছে। এবার টোটালকে কত পাবে সেটা হিসাব করতে হবে। তো আমি উপরেরটাকে মুছছি। তাহলে দীপু মোট পাবে, খালি পড়ছে না, দীপু মোট পাবে কত টাকা দ্বারা সমান ভাগ করে নিয়েছে? 3200 টাকা দ্বারা সমান ভাগ করে নিয়েছে। তাহলে 3200 যোগ এবার কত পেয়েছে? 1500 টাকা। তাহলে কত পেলো আলটিমেটলি? 4700 টাকা বা 4700 টাকা। এবার হচ্ছে, হ্যাঁ এবার হলো, এবার হচ্ছে রাবেয়া মোট পাবে কত? আমাদের প্রথমে তো 3200 টাকা করে পেয়ে গেছিল, যোগ এবার কত পেয়েছে? 1200 টাকা পেয়েছে। তাহলে রাবেয়া মোট কত পাবে? 4400 টাকা। এবার হচ্ছে মেঘা মোট পাবে কত? 3200 সবাই পেয়েছিল, যোগ হচ্ছে 2100 টাকা, তাহলে কত হলো? 4300 টাকা। তাহলে তারা এরকম এরকম পাবে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।
এই ভিডিওতে অংশীদারি কারবারের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। যদি আমার আলোচনা আপনাদের বা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।